আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে স্বাগত জানাই অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে। যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন দেশ এবং প্রবাস থেকে, জানিয়ে দেবো গত 24 ঘন্টার আপডেট ইনফরমেশনগুলো এই ভিডিওর মাধ্যমে আপনি নিজে দেখছেন, একজনকে দেখাতে ভিডিওটি শেয়ার করবেন। সেপ্টেম্বর মাসের 24 তারিখ লিবিয়াতে অবস্থানরত প্রত্যেকটি বাংলাদেশির জন্য জরুরি সতর্কতা। লিবিয়াতে আবারও বাংলাদেশিদের অবস্থান, বাংলাদেশিদেরকে উঠিয়ে নিয়ে গিয়ে মুক্তিপণ আদায়, বাংলাদেশিদেরকে আটক রেখে নির্যাতন সহ বহু ঘটনা বারবার ঘটছে। কিছুদিন বিরতি থাকার পর আবারও শুরু হয়েছে এই পরিস্থিতি। এখন বাংলাদেশিদের কি করণীয়? আপনি আপনার অবস্থানে সতর্ক সচেতন থাকা প্রয়োজন, ব্যতীত কোনো ব্যক্তির সাথে যোগাযোগ না করা, সে হোক বাংলাদেশি। কারণ সেই লোকটি আপনার অবস্থান নিশ্চিত হওয়ার পর আপনাকে সেখান থেকে উদ্ধার বা আটকের নামে আপনার পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায় করছে। আর এটার সাথে স্পষ্টভাবে বাংলাদেশিরা জড়িত। এটি বন্ধ করার কোনো সুযোগ নেই, কারণ সাবেক প্রেসিডেন্ট গাদ্দাফি সরকারের পতনের পর লিবিয়া মিলিশিয়া এবং পশ্চিমা বিশ্ব সমর্থিত লোকজন দ্বারা পরিচালিত হচ্ছে, যেটি কোনো আইন চলছে না বা কোনো আইনের তোয়াক্কাও করছে না। আর এই পরিস্থিতিতে আপনি আপনার সেফটি, আপনি আপনার নিরাপত্তা নিশ্চিত করবেন। একটি এনজিও সংস্থা 518টি জুতা খুঁজে পেয়েছিল উপকূল থেকে, যেটি ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি আসার চেষ্টারত। 1999 সাল থেকে তারা এই কার্যক্রম পরিচালনা করে আসছিল। আর এর মাধ্যমে তারা নিশ্চিত করেছে যে কত নিষ্ঠুরতা, কত নির্মমতার সাথে মানুষের মৃত্যু হচ্ছে ভূমধ্যসাগর, যেটাকে বর্তমান সময় এনজিও সংস্থাগুলো একটি কবরস্থান নাম দিয়েছে। আর এই ভূমধ্যসাগর ব্যবহার করে আসতে গিয়ে রেকর্ড সংখ্যক শরণার্থী প্রতিদিনই নিখোঁজ হচ্ছে এবং মৃত্যুর মুখোমুখি। এ সকল পরিস্থিতিতে তারা স্পষ্ট ইউরোপীয় ইউনিয়নকে দায়ী করছে, কারণ ইউরোপীয় ইউনিয়ন এই প্রক্রিয়ার বা প্রসেসিংটাকে আরও কঠোর বা কঠিন করে তুলেছে, যে কারণে ভূমধ্যসাগরের নৌকা বিপদে পড়ার পর উদ্ধার তৎপরতা এবং তাদেরকে সহযোগিতা করতে পারে না মানবাধিকার সংগঠনগুলো। তাদের কার্যক্রম ব্যাহত করার জন্য নতুন নতুন আইন তৈরি করছে এবং তথাকথিত চুক্তির নামে লিবিয়া তিউনিসিয়ার কোস্টগার্ড দ্বারা তারা সহযোগিতা নিচ্ছে, যার নির্মম নির্যাতনে প্রতিদিনই নৌকাডুবি, আটক করা সহ যেটা দুর্ঘটনা, মৃত্যুর মুখোমুখি হচ্ছে অভিবাসীরা। আলজেরিয়া থেকে 11 জন শরণার্থী নিয়ে একটি নৌকা ছেড়েছিল, যেটি ইতালি সার্ডিনিয়ার উদ্দেশ্যে। অ্যালামফোন রেডিও টেকনোলজির সাথে যোগাযোগ করেছিল সেই পরিবারের সদস্যরা। নৌকাটি ছেড়েছিল 18 তারিখে। এখন পর্যন্ত এটির কোনো খবর পায়নি তাদের প্রিয়জন। অ্যালামফোনের সাথে যোগাযোগ করে তারা তথ্য নিশ্চিত করতে চেষ্টা করছে তাদের কি হয়েছে, আদৌ তারা বেঁচে আছে নাকি মারা গেছে। আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে ভূমধ্যসাগরে নিখোঁজ এবং মৃত্যু লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে। শিয়া ওয়াচ 5 হিউম্যানিটি মাইক্রোব্লগিং সাইট এক্সে দেওয়া বার্তায় নিশ্চিত করেছে, আমরা শরণার্থী উদ্ধার করার জন্য আবারও আন্তর্জাতিক সমুদ্র সীমানা অবস্থান করছি, যেটি মাল্টা উপকূলের কাছে। সাধারণত এই অঞ্চলটিতে নৌকা বিপদে পড়ে এবং শরণার্থীরা নিখোঁজ, মৃত্যুর মুখোমুখি হয়ে থাকে। ক্যানারি দ্বীপপুঞ্জে কাঠের নৌকায় করে 180 থেকে 200 জন শরণার্থী উদ্ধারের নতুন একটি তথ্য নিশ্চিত করেছে স্প্যানিশ কর্তৃপক্ষ। এদিকে ভূমধ্যসাগর ব্যবহার করে রেকর্ড সংখ্যক শরণার্থী ইতালি দ্বীপ ল্যাম্পেদুসায় প্রবেশ করছে, যা গত 24 ঘন্টার তথ্য অনুযায়ী চলতি সময় লিবিয়া থেকে রেকর্ড সংখ্যক গেম হচ্ছে। যেমন শরণার্থীরা ইতালিতে প্রবেশ করছে, একইভাবে লিবিয়ান কোস্টগার্ডও তাদের উপকূল থেকে আটক করে নিয়ে যাচ্ছে। একই অবস্থা রয়েছে বর্তমান তুরস্ক থেকে স্পেন উপত্যকা দ্বীপগুলোতে।